الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا কবর মাঝে দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনি আমাদেরকে 18,000 মাখলুকাত হতে অতি উত্তম করে দুনিয়ার মধ্যে মানব রূপে প্রেরণ করেছেন, তিনি হলেন মহান আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা বলে এবং লিখে শেষ করা যায় না। তাই আসুন সকলেই সেই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে একবার উচ্চ স্বরে পড়ি, সকলে পড়ুন একসাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে বলি শান্তির ধারা প্রবাহিত হোক, অবতীর্ণ হোক, কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক, নাযিল হোক আকায়ে মুতাল তাসদারে মাদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আসলে একবার সকলে সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে মিলে ঝুমি ঝুমি ইশকে মহব্বতে করে কুরবানি খাজরাত দিকে নজর করে সকলে দুরূদ পাঠ করে পড়ুন সকলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ মাদানী সুন্নি বারিক ওয়াসাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, আজকে পবিত্র জুমার দিন এবং পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আমরা এসেছি এবং আমাদের আশাকে বসাকে নামাজকে পড়াকে আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা সঠিক পথে চলা তৌফিক দান দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম হতে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ।
এই আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ঘোষণা করেছেন, বলেছেন এই ইমানদার ব্যক্তিগণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই ইমানদার ব্যক্তিগণ, এই মুমিন মুসলমানেরা শুনো, এই ইমানদার ব্যক্তিগণ তোমরা নিজে এবং তোমাদের আত্মীয় স্বজন এবং তোমাদের বাড়ির লোকদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলো সুবহানাল্লাহ। বলা হয়েছে এই আয়াতখানার মধ্যে যে তুমি নিজে বাঁচো এবং নিজের ঘর বাড়িকে বাঁচাও। তুমি এবং তোমার আহলে আযাব, তোমার আত্মীয় স্বজন সকলকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলানো হয়েছে। আজ বেরাদরি ইসলাম সেই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে নিজে বাঁচো এবং আপনি নিজের আত্মীয় স্বজন, নিজের ঘরবালো সবকে নিয়ে বাঁচাও, সবকে নিয়ে বাঁচতে বলেছে। আজ বেরাদরি ইসলাম আমার বলার উদ্দেশ্য এটাই, এই আয়াতখানা থেকে আমাদের সেই একটাই জিনিস বোঝা গেল, দেখা গেল আপনি বাড়িতে নামাজ পড়ছেন, আপনার উচিত যে আপনি আপনার ছেলেকে নামাজ পড়ার জন্য বলুন। আপনি নামাজ পড়ছেন, আপনার ভাইকে নামাজ পড়ার জন্য বলুন। আপনি রোজা রাখছেন, আপনার ভাইকে রোজা রাখার জন্য বলুন। আপনার আত্মীয় স্বজনকে নামাজ পড়ার জন্য বলুন। আপনার ভাইকে নামাজ পড়ার জন্য বলুন। আপনার স্ত্রীকে নামাজ পড়ার জন্য বলুন। আপনি নামাজ পড়ছেন, আপনার সাথে সাথে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার ভাইকে, আপনার ভাতিজাকে, আপনার চাচাকে, সকলকে বলুন যে আমি যেরকম সঠিক পথে চলছি তোমরাও যারা আমার সাথে সঠিক পথে চলো। যদি বলো সুবহানাল্লাহ। তাহলে বেরাদরি ইসলাম এই আয়াতখানা থেকে আমাদের উচিত যে আমরা শুধু নিজেই নিজে বাঁচতে হবে না, আমাদের সাথে সাথে আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন আর যে আছে তাদেরকে তো বলো, তাদেরকে বলতে হবে, আমাদের বলা উচিত যে তোমরাও সেই পথ থেকে, সেই গুনার পথ থেকে বাঁচো। আজ বেরাদরি ইসলাম হয়তো বলবে যে আমার ভাতিজার দায়িত্বটা আমি নিতে পারছি না, আমার ভাতিজার উপরে আমি কথা বলতে পারছি না, আমার ভাইয়ের সামনে আমি তো সেই ব্যাপারে কথা বলতে পারছি না, আমার বোনের ব্যাপারে কথা বলতে পারছি না। বেরাদরি ইসলাম আমি বলতে চাই আপনাদেরকে, যখনই আপনার দুনিয়াবি কোনো কানুনের মধ্যে, দুনিয়াবি সামাজিকের মধ্যে চলাফেরার মাধ্যমে যদি আপনার ভাই কোনো ভুল করে থাকে, আপনার বোন যদি কোনো ভুল করে থাকে, আপনার চাচা যদি কোনো ভুল করে থাকে, আপনার কাকা যদি কোনো ভুল করে থাকে, আপনার সেই ভাতিজা যদি ভুল করে থাকে, আপনি যখন সমাজকে যখনই বসে যায়, সমাজের মাধ্যমে যখন কথা বলতে হয়, তখন তার পক্ষ নিয়ে আপনি কথা বলছেন, তাকে তার পক্ষ নিয়ে কথা বলছেন, আপনার ভাইয়ের পক্ষ হয়ে কথা বলছেন, আপনার বোনের পক্ষ হয়ে কথা বলছেন। যেহেতু আপনার ভাই মুসিবতে পড়েছে, তাকে মুসিবত থেকে উদ্ধার করার জন্য এই বেরাদরি ইসলাম আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনি দুনিয়াতে আপনার ভাই যখন মুসিবতে পড়েছে, আপনি সেই জায়গাতে কথা বলছেন, আপনি সেই আপনার ভাতিজা মুসিবতে পড়েছে, আপনি কথা বলছেন। যখনই বেরাদরি ইসলাম আপনি সঠিক পথে চলছেন, আপনি নেকির পথে চলছেন, আপনার ভাই ভাতিজা, আপনার বোন, আপনার চাচা, আপনার কাকা যখন ভুল পথে যাচ্ছে, আপনার উচিত সেই সময় আপনাকে সেই সঠিক কথাটা বলা উচিত। চলে বলো সুবহানাল্লাহ। তাহলে বেরাদরি ইসলাম কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার ঘরওয়ালা সকলকে বাঁচাও কি থেকে? জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন বেরাদরি ইসলাম দুনিয়াতে আমরা যে আগুনটা জ্বালাই, সেই আগুনটার হচ্ছে যে আগুনটা জ্বালাই আমরা লক্ষ্মী দিয়ে জ্বালাই, জ্বালন দিয়ে জ্বালাই, কিন্তু সেই জাহান্নামের আগুন, জাহান্নাম আপনার সেই জলে কি জানেন? আপনার সেই জাহান্নামী লোকেদের জন্য। এই বেরাদরি ইসলাম সেই জাহান্নামকে ভয় করে, সেই জাহান্নামকে ভয় করে যেমন আপনি নিজে বাঁচছেন, তেমন আপনি আদেশ করুন, আপনি আপনার ভাইকে বলুন, আপনার বোনকে বলুন, আপনার কাকাকে বলুন, আপনার চাচাকে বলুন। আপনার উপরে জিম্মেদারি, আপনার উপরে দায়িত্ব। কাল কিয়ামতের মাঠে আপনি যদি সঠিক পথে যান, আপনি যদি এখন নেকির কাজ করতেছেন, কিন্তু কাল কিয়ামতের
কিয়ামতের মাঠে আপনার সেই ভাতিজা আপনাকে যেন কাঠগড়ায় দাঁড় করাবে, আপনার ছেলে আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে, আপনার বোন আপনার কাঠগড়ায় দাঁড় করাবে, আপনার স্ত্রী আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে, আর বলবে আমার স্বামী নেকির কাজ করতেছিল, আমার স্বামী পাঁচ ওয়াক্তে নামাজ পড়তেছিল, আমার স্বামী রোজার মাসে রোজা রাখতেছিল, আমার স্বামী যাকাত দেওয়ার সময় যাকাত দিয়েছিল। এই বিরাদার ইসলাম কিন্তু আমাদেরকে নিজেই করেছে, নামাজ নিজেই পড়েছে, আমাকে নামাজ পড়ার জন্য দাওয়াত দেয়নি, আমার উপরে নামাজ পড়ার জন্য আদেশ করেনি। এই বিরাদার ইসলাম সেই জায়গাতে যদি আপনি জবাব দেন, যখন আপনার জবাবদেহি কি থাকবে, আপনার সেই সমাজে জবাবটা কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তাই বিরাদার ইসলাম বলার উদ্দেশ্য এটাই, সেই কাল কিয়ামতের মাঠে আপনার সেই কাজ করাতে দাঁড়াতে হবে না। এখন যদি আপনি আদেশ করেন, এখন যদি আপনি বলেন হে আমার ভাই তুমি নামাজ পড়ো, নামাজ পড়ার জন্য নামাজ পড়া তোমার উপরে ফরজ, আমার উপরে ফরজ, আমার ভাইয়ের উপরে ফরজ, ভাতিজার উপরে ফরজ, বোনের উপরে ফরজ, এক কথায় দুনিয়াতে প্রত্যেকটা নর নারীর উপরে নামাজ ফরজ। তাই বিরাদার ইসলাম আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ার জন্য আদেশ করেন, যদি সে না করে তার দায়িত্ব সে হবে, আপনাকে সেই জবাবদেহি হতে হবে না, আপনাকে সেই কাজ করাতে দাঁড় করতে হবে না। বিরাদার ইসলাম আমার বলার উদ্দেশ্য এটাই যে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করা হয়েছে নিজে এবং নিজের ঘরওয়ালাকে বাঁচাও, বিরাদার বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। বিরাদার ইসলাম তাহলে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচলেন, আপনি নামাজ পড়লেন, আপনি বাঁচলেন, আপনি রোজা রাখলেন, আপনি বাঁচলেন, আপনি যাকাত দিলেন, আপনি বাঁচলেন, কিন্তু আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বন্ধু, আপনার আত্মীয় স্বজনকে আপনি বললেন না, তাহলে সেই কাল কিয়ামতের মাঠে রোজ হাসরের দিনে আপনাকে সেই জায়গাতে জবাব দিতে হবে। তাই বিরাদার ইসলাম আমাদের বলা উচিত, আমাদের বলা সকলের উচিত, আমাদের সকলের দায়িত্ব যে নামাজ পড়ার কথা বলি, সঠিক পথে যাওয়ার কথা বলি। এই বিরাদার ইসলাম হযরতে আদম আলাইহিস সালাম আপনার ছেলে আপনার দিক থেকে শিখবে, আপনার মেয়ে আপনার দিক থেকে শিখবে। যেমন ধরেন এই যে দুনিয়ার মধ্যে সব থেকে সর্বপ্রথম কাতাল করা হয়েছিল, জানেন কি আপনারা? যে কাতাল করা হয়েছিল ভাই ভাই মিলে জবাই করে দিয়েছিল, এক ভাই দ্বিতীয় ভাইকে মার্ডার করে দিয়েছিল। বলতে পারবেন সে কে? বলতে পারবেন? বিরাদার ইসলাম হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। বিরাদার ইসলাম তারা সেই দিকে ট্রফিকে যাচ্ছে না, কিন্তু সেই কথাটা আমি রাসূলের হাদিসের কথাটা আপনাদেরকে বলতে চাই যে ওই ভাই ভাই মিলে আপনার যেন সেই মার্ডার করা হয়েছিল, একজন ভাই একজন ভাইকে মার্ডার করে দিয়েছিল। ওইখান থেকে আমার একটা জিনিস বলা হয়েছে, আমার রাসূল বলে দিয়েছেন ওই কাতুবটা দেখে যদি কেউ পুরো পৃথিবীর মানুষ যদি কাতিল মাকতুল করে, কাতার করে, সেই মার্ডার করে, সমস্ত গুনার জিম্মেদারি হবে সেই হযরতে আদমের সন্তান যে প্রথমে কাতাল করেছিল, সেই যে সর্বপ্রথম কাতাল করেছিল, সেই জিনিসটা থেকে শিক্ষা নিয়ে যদি কোনো মানুষ পৃথিবীতে একটি মুসলমান দ্বিতীয় মুসলমানকে যদি কাতাল করে, যদি মার্ডার করে, তাহলে তার গুনার পার্সেন্টেজটা সেই ওই আদমের সন্তান যে ব্যক্তি কাতাল করেছিল তার নামে আমলে থাকবে। বিরাদার ইসলাম সেই দিকে আমি যেতে চাই না, আমার বলার উদ্দেশ্য এটাই, যেমন ধরেন আপনি বাড়িতে চলাফেরা করছেন, আপনি যদি শরাব পান করেন আপনার ছেলে আপনাকে দেখে শিখবে, আপনি যদি জুয়া খেলেন আপনার ছেলে আপনাকে দেখে শিখবে, আপনি যদি নামাজ পড়েন আপনার ছেলে আপনাকে দেখে দেখবে, আপনি যদি মিথ্যা কথা বলেন আপনার ছেলে আপনাকে দেখে মিথ্যা কথা বলতে শিখবে। তাহলে বিরাদার ইসলাম যদি আপনি মিথ্যা কথা বলতে আপনার সন্তানকে শিখালেন, যদি আপনার সন্তানকে আপনি মদ পান করতে শিখালেন, যদি আপনি আপনার সন্তানকে জুয়া খেলতে শিখালেন, যদি আপনার ছেলেকে আপনি যদি চুরি করতে শিখালেন, তাহলে তার পার্সেন্টেজটা আপনার নামায় আমলে থাকবে। এই বিরাদার ইসলাম আর যদি আপনার নামাজি হয়ে, আপনার ছেলে যদি নামাজি হয়, আপনার ছেলে যদি পরহেজগারী হয়, আপনার ছেলে যদি কোরআন তেলাওয়াতকারী হয়, তাহলে প্রত্যেক কোরআন তেলাওয়াত করার পরে আপনার জন্য যখন দোয়া করবে, নামাজের পরে যখন দোয়া করবে, প্রত্যেকটা সময় যেন আপনার নামায় আমলে নেকি বাড়তে থাকবে। যেন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম কাল কিয়ামতের মাঠে রোজ হাসরের দিনে জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। সেই সময়তে বিরাদার ইসলাম
যেন জান্নাতি জান্নাতে চলে গিয়েছে, জাহান্নামী জাহান্নামে চলে গিয়েছে। সেই সমাজে বেরাদার ইসলাম এখন হঠাৎ করে যেমন দেখা যায় যেন জান্নাতি লোকের দরজা যেন আরো মার্তাবাটা যেন বুলন্দ হয়ে গিয়েছে, তার মর্তবাটা যেন বেড়ে গিয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, আমি তো জান্নাতে আগে থেকেই আছি, কিন্তু আমার মার্তাবাটা কেন বেড়ে গেল? আমি যেন আমার মার্তাবাটা কেন উজ্জ্বল হয়ে গেল? আমার উপরে যেন সেই আমার মার্তাবাটা কেন বুলন্দ হয়ে গেল? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন, এ আমার দুনিয়ার বান্দা বান্দি শুনো, এ আমার বান্দা শুনো, তুমি এই দুনিয়াতে যখন দুনিয়াতে ছেড়ে এসেছিলে, যখন তুমি দুনিয়া ত্যাগ করে এসেছে, তোমার জন্য তোমার সন্তানদেরকে তুমি দুনিয়াতে রেখে এসেছো। তোমার সেই নেক সন্তানকে রেখে এসেছো। তোমার নেক সন্তান তোমার জন্য কোরআন তেলাওয়াত করে, তোমার সন্তান যেন তোমার জন্য যেন নামাজের পরে দোয়া করে, তোমার সন্তান তোমার জন্য কবর জিয়ারত করে, তোমার সন্তান তোমার জন্য যেন হাত তুলে দোয়া করে, কান্না করে। ও দুনিয়ার বান্দা শুনো, ও আমার বান্দা শুনো, তোমার নেককার আওলাদ দুনিয়াতে রাখার কারণে, তোমার জন্য দোয়া করার কারণে তোমার মার্তাবাটাকে বাড়িয়ে যাচ্ছে। বলো সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত যে আমাদের মার্তাবাটা বাড়ার কারণে আমাদের সন্তানদেরকে দুনিয়াতে নেক সন্তান, নেক আওলাদ যেমন ছেড়ে যাওয়া। বেরাদার ইসলাম শুধু এটাই নয়, আজ বেরাদার ইসলাম আমরা দেখি, আমরা সুন্নি মুসলমান আমাদের যখন চালিসা চাহরম হয়, সেই সময়তে বেরাদার ইসলাম আমরা বনাম ভর্তি করি কি করি না? অনেক লোক জানে না, অনেক বিভিন্ন ধরনের কথা বলছে। এই বেরাদার ইসলাম আপনার হাদিসে এসেছে যে আমরা বেরাদার ইসলাম সেই যখন আমরা বদাম ইসওয়া কিলো হোক বা 2.5 কিলো হোক বা 1 কিলো হোক বদাম থেকে ভিজিয়ে যখন আমরা পড়ি, শুধু কি পড়ি বলুন তো? কি পড়ি আমরা? শুধু একদিন করে বন্দি করি কি? একদিন করে বন্দি করি কি? না, আমরা কলমা শরীফ পাঠ করি, একটা করে নি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যদি বেরাদার ইসলাম বলা হয়েছে, আর আমরা এই রকম সিস্টেমে করে, এই রকম সিস্টেমে আমরা করতে থাকি। বেরাদার ইসলাম বলা হয়েছে, কোন ব্যক্তি যদি মাইয়াতের নামে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 লাখ বার যদি পড়ে, পুনরায় রয়েছে ৭০,০০০ বার যদি পড়ে, তাহলে সেই ব্যক্তি যদি সেই মাইয়াত যদি সেই ব্যক্তির যদি আগে থেকে আযাব হতে থাকে, যদি তাকে দাফনের পর থেকে আযাব হতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কলমা শরীফ পাঠ করার কারণে তার আযাবকে যেন দূর করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই কলমা শরীফ পাঠ করার কারণে তার আযাবকে দূর করে দিবে। আর যদি সেই ব্যক্তির বখশিশ হয়ে যায়, সেই ব্যক্তি যদি তার উপরে আযাব না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমতের ফেরেশতাদেরকে যেন আপনার সেই জায়গাতে নির্ধারিত করে দেয়, আর যেন সেই ব্যক্তির যেন মার্তাবাটাকে এবং কবরটাকে নূর আলা নূর করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। আজ বেরাদার ইসলাম, তাহলে আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা নিজেকে বাঁচলে হবে না, আমাদের আহলে আদালকে, আমাদের ঘরবাড়িদেরকে, আমাদের সকলের আত্মীয় স্বজনকে নিজে এবং সকল বাড়িওয়ালাদেরকে নিয়ে সকলে যেন বাঁচো। এই বেরাদার ইসলাম জান্নাতের জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলা হয়েছে। বেরাদার ইসলাম যদি সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, তাহলে আমাদের যেন একটাই জিনিস করতে হবে, সঠিক পথে যেতে হবে, সঠিক কর্ম করতে হবে, চুরি করা ছাড়তে হবে, যেন চোরখড়ি করা ছাড়তে হবে, মিথ্যা বলা ছাড়তে হবে, আপনার সে জুয়া খেলা ছাড়তে হবে, আপনার সে ডাকাতি চুরি চামারি সমস্ত কিছু ছেড়ে যেন সেই শরীয়তের মোতাবেক যে রাস্তাটা আমাদেরকে ইখতিয়ার করতে বলেছে, যে রাস্তাতে আমাদেরকে চলতে বলেছে, সেই রাস্তাতে চললে আমাদের জন্য জান্নাত রয়েছে। যারা বলো সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম হয়তো বলবেন
একজন ব্যক্তি ধরেন যে আপনাদের মধ্যে কেউ হয়তো একজন চুরি করছে বা ডাকাতি করছে, বলবেন তার নসিবে এটাই ছিল, তার নসিবে এটাই ছিল। বেরাদার ইসলাম, আমার বলার উদ্দেশ্য এটাই যে তাকদীরে যেটা জিনিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই দুনিয়া আপনি আমি হননি, যখন মানুষের আবহাওয়াকে নিয়ে রূহগুলোকে নিয়ে সেই সমাজের তাকদীরের মধ্যে কি কি ঘটবে, সেই ব্যক্তি দুনিয়াতে কি কি কাজ করবে, সেই জিনিসটা আপনার লাকিরে লেখা হয়ে গেছে, আপনার তাকদীরে লেখা হয়েছে, সেটা কখনো মিটা যাবে না, যাবে না, যাবে না। হে ব্রাদার ইসলাম, বলবেন তো বলছেন যে আপনারাই তো বলছেন যে তাকদীরের জিনিস তাহলে মিটে, তাহলে কিছুটা মিটে। হ্যাঁ হ্যাঁ, কোনটা মিটে আপনাদেরকে বলতে চাই। ধরেন আপনি দুনিয়াতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, কিন্তু আপনি গুনাহ কাজ করার কারণে, আপনি সেই গুনাহ কাজ করার কারণে অত্যন্ত গুনাহ করেছেন, গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নারাজ হয়ে গিয়েছে, আর নারাজ হওয়ার কারণে আপনার উপরে সেই বালাটা আপনার উপরে নিক্ষেপ করবে, সেই বালা মুসিবতটা আপনার উপরে দিবে। সেই বালাটা যদি আপনি দোয়া করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি সেই দোয়াটাকে, সেই কষ্টটাকে আমি দূর করে দিতে বলে সুবহানাল্লাহ। তাহলে বেরাদার ইসলাম, যেটা নসিবে লেখা আছে, যেটা তাকদীরে লেখা হয়ে গেছে, সেটা কখনো মিটা যাবে না। বেরাদার ইসলাম, সেই হাদিয়া একজন সেই সাহাবী যার নাম হচ্ছে আপনারা হাবিবে ইয়ামানি, যার নাম হচ্ছে হাবিবে ইয়ামানি। সেই হাবিবে ইয়ামানিকে সেই একজন সেই আবু জেহেল চিঠি লিখছে আর বলছে আবু জেহেল বলছে, আবু জেহেল যখন দেখলে মক্কা মুকাররমাতে যেন ইসলামের যেন প্রচারটা হতে লেগেছে, নবী মুস্তাফা তাবলীগি করতে লেগেছে। আজ বেরাদার ইসলাম, যে আজকালকার তাবলীগি আর নবী মুস্তাফার তাবলীগি আসমান জমির পার্থক্য। এখনকার তাবলীগিরা মসজিদে গিয়ে আপনার শুধু ওই ঘুমিয়ে থাকা আর নামাজ পড়া আর খাওয়া দাওয়া করাই, বাস কিছু কাজ নয়। বেরাদার ইসলাম, কিন্তু আমার নবী মুস্তাফার সেরকম তাবলীগি ছিল না। আমার নবী মুস্তাফার তাবলীগি ছিল যে বেদিনকে দিনে নিয়ে আসা, সেই কাফির মুশরিকদেরকে দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নিয়ে আসা। বেরাদার ইসলাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমাতে যেন দ্বীন ইসলামকে যেন প্রচার করতে আছে, ঈমানি দৌলত যেন মানুষের ভিতরে বাড়তে আছে, মানুষের মধ্যে যেন সেই বাড়তে আছে, মানুষ যেন সেই জিনিসটা ঈমানি দৌলতটা পেতে আছে, এই সকলে মানুষ যেন এক এক করে যেন ইসলামের মধ্যে যেন দাখিল হতে আছে, মানুষ যেন সেই ইসলামের মধ্যে যেন মানুষ বাড়তে আছে। সেই সময় বেরাদার ইসলাম, যেন আবু জেহেল যেন দরখাস্ত একটি যেন খাত লিখছে, একটি চিঠি লিখতেছে আর বলছে ওই হাবিবে ইয়ামিনীকে চিঠি লিখছে, ওগো হাবিবে ইয়ামিনী শোনো শোনো, যেন একজন মুহাম্মদ নামে একজন লোক এসেছে, আর আসার পরে যেন আমাদের দ্বীন ইসলাম, আমাদের দ্বীনকে যেন ধ্বংস করে দিচ্ছে, আমাদের বাপ দাদার দ্বীনকে যেন ধ্বংস করে দিচ্ছে। ওগো হাবিবে ইয়ামিনী, তুমি এসো আর এসে মক্কার লোককে বুঝাও, যেটা আমরা বাপ দাদা কালীন যেন করে আসছিলাম, যে পূজাটা আমরা করে আসছিলাম, আগুন পূজা করে আসছিলাম, যেন পানিকে পূজা করে আসছিলাম, ভূত পূজা করে আসছিলাম, সমস্ত পূজাকে ধ্বংস করে দিয়ে এক আল্লাহকে মানার জন্য, এক আল্লাহকে মানার জন্য একজন নবী এসেছে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাপ দাদার আমলকে যেন হটিয়ে দিয়ে নতুন দ্বীন ইসলামকে প্রচার করছে, নিজেকে আল্লাহর নবী বলে প্রচার করছে, আল্লাহকে এক বলে সেই ব্যক্তি দাবি করাচ্ছে। ওগো হাবিবে ইয়ামানী, তুমি তো তাড়াতাড়ি করে আসো, আসার পরে তুমি মানুষজনকে বুঝাও। হাবিবে ইয়ামানী আসার পরে যেন সেই আবু জেহেলের সঙ্গে যেন কথা বলতে লাগলো। কথা বলার পরে যেন সকল লোক যেন হাবিবে ইয়ামানীর
টিভির সামনে নবী মুস্তাফার তারিফ করতে আছে, নবী মুস্তাফার চর্চা করতে আছে, নবী মুস্তাফার ব্যাপারে যেন সে আলাপ আলোচনা করতে আছে। হাবিবে আমানি যেন বেরাদান ইসলাম সেই সময়কার যেন একজন রাহিব ছিল, সেই সময়কার যেন একজন পণ্ডিত ছিল। সেই সময়তে সে হাবিবে আমানি যেন আসার পরে নবী মুস্তাফাকে ডাকলেন, আর ডাকার পরে বলে, ও নবী মুস্তাফা, তুমি তো নিজেকে নবী মুস্তাফা বলে বলতেছ, তুমি তো আল্লাহর নবী মনে করে তুমি তো আল্লাহর নবী যেন ঘোষণা করছো। নবী হওয়ার জন্য নবুয়ত লাগবে, তোমার কাছে সেই দলিলটা আছে কি আছে? বলে হাবিবে আমানি তো বলছে, হে নবী মুস্তাফা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে দুটি প্রশ্ন করব, সেই দুটির প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে আমি মেনে নিব যে তুমি আল্লাহর নবী। জোরে বলো সুবহানাল্লাহ। সেই সমাজে বেরাদান ইসলাম হাবিবে আমানি একটি প্রশ্ন করেছিল যে তুমি যে নবুয়তের প্রচার করতেছো, নবীর দাওয়া করতেছো, তাহলে নবী হওয়ার জন্য যেন মুজিজা দেখার যেন আল্লাহ পাওয়ার দেয়। আল্লাহ যেন আপনার প্রত্যেক নবীকে মুজিজা দেখার জন্য পাওয়ার দিয়েছে। বিশেষ করে আপনারা শুনবেন বেরাদান ইসলাম হাজরা 1,24,000 কম বেশি 2,24,000 পয়গম্বর এসেছেন, সমস্ত নবীকে এক একটি করে মুজিজা দিয়ে পাঠিয়েছে। কিন্তু আমার নবী, আখিরি জামার নবী, কুল কায়নাতের নবীকে আল্লাহ তাআলা মাথা থেকে পা পর্যন্ত মুজিজা বানিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত মুজিজা বানিয়ে পাঠিয়েছে। তা সত্ত্বেও সে হাবিবে এমনি বলছে, তুমি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করতেছো, তুমি তো নবুয়তের দাবি করতেছো, তোমার কাছে একটি জিনিস আমি মুজিজা দেখতে চাই। ইয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ও বলো হাবিবে আমানি, বলো বলো তুমি কি জিনিস দেখতে চাও? বলে আকাশের চাঁদকে তুমি দু টুকরা করে দেখাও, তাহলে আমি মেনে যাব যে তুমি হলো আল্লাহর নবী। বেরাদান ইসলাম সেই সময়তে জানো, সেই সময়তে আবু জেহেলের সঙ্গে রয়েছে। হাবিবে আমানির কথা শুনে আমার নবী মুস্তাফা ঈসা মুলের ইশারা করলেন, আর সঙ্গে সঙ্গে চাঁদ যেন দুই টুকরো হয়ে গেল। হাবিবে আমানি যেন মুস্কি মুস্কি হাসতে লাগলো। বেরাদান ইসলাম তার আগে যেন দুটি প্রশ্ন করার কথা বলেছিলেন, কিন্তু সেই সময়তে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ হাবিবে আমানি শুনো শুনো, তোমার প্রথম প্রশ্ন তো হয়ে গিয়েছে, দ্বিতীয় প্রশ্ন তোমার ছিল। হাবিবে আমানি এখনো পর্যন্ত বলেননি, কিন্তু নবী মুস্তাফা বলছে তোমার দ্বিতীয় প্রশ্ন এটা ছিল যে তোমার বাড়িতে একজন আপাহিজ লড়কি রয়েছে, তোমার বাড়িতে একজন আপাহিজ যেন মেয়ে রয়েছে, যে মেয়ে চোখে দেখতে পারে না, যে মেয়ে আপনার চলতে পারে না, যে মেয়ের হাত যেন ঠিকভাবে ওঠে না, সেই মেয়েটাকে ঠিক করার কথা তুমি দ্বিতীয় প্রশ্ন করেছেন না? হাবিবে আমানি মুস্কি মেরে হেসে বলে, আর সঙ্গে সঙ্গে সব কিছু ছেড়ে দিয়ে নবী মুস্তাফাকে বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন আখিরি জামার নবী, আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান করিয়ে দেন। সঙ্গে সঙ্গে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করে হাবিবে আমানি যেন মুসলমান হয়ে গেলেন। জোরে বলো সুবহানাল্লাহ। ইসলাম এটা ছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। তারপরে তিনি সেই ব্যক্তি যখন বাড়ি গিয়ে দেখে যে আপাহিজ লড়কি, যে আপাহিজ মেয়ে চলতে পারে না, উঠতে পারে না, চোখে দেখতে পায় না, যেমনই দস্তক দিয়েছে দরজাতে, যেন সেই মহিলা এসে যেন দরজা খুলছে। হাবিবে আমানি দেখে অবাক হয়ে বলে, হে আমার মেয়ে, তোমাকে দেখে আমার তাজ্জুব হচ্ছে, তুমি ঠিক হলে কিভাবে? তোমাকে ঠিক করার পিছনে আমি কত টাকা খরচ করেছি, কিন্তু ঠিক করতে পারিনি। ওগো আমার মেয়ে, বলো বলো। বলে, ওগো আমার আব্বাজান শুনুন, আমি যখন রাত্রিবেলা যখনই ঘুমিয়েছিলাম সেই সময়তে স্বপ্ন চোখে দেখি একজন খুবসুরতওয়ালা, একজন খুবসুরত নওজওয়ান আমার কাছে এসে বলে, এই হাবিবে আমানির মেয়ে, তোমার বাবা মুসলমান হয়ে গিয়েছে, তুমিও মুসলমান হয়ে যাও, তোমার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি সেই থেকে যেন সেই
যেন মুসলমান হয়ে গিয়েছি, আমার চোখ খুলে গিয়েছে, তখন থেকে আমি দেখি যে আমি যেন সব ঠিক হয়ে গেছি। সেই সময়তে হাবিবি আমিনি বলেছিল, ওগো আমার মেয়ে, সেটা অন্য কেউ নয়, সেটা হলো আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বিরাদার ইসলাম, এই তো ছিল আমাদের নবীর মুজিজা। বিরাদার ইসলাম বলার অনেক কিছু রয়েছে, কিন্তু সময় হয়ে গেছে। বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি আমি আল্লাহর হস্তে ক্ষমা প্রার্থী। সকলেই পড়ে একবার আস্তাগফিরুল্লাহ।